মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে চলে এসেছে পরিবারের জ্যেষ্ঠ পুত্র। কি কি খবর জ্যেষ্ঠ পুত্র? ভাইয়ের বউরা আগেকার দিনে ঘোমটা দিয়ে মেজের দিকে তাকিয়ে কথা বলতো, আর এখন তীর্যক মন্তব্য ছড়ে দিচ্ছে। ও তাই নাকি? তা তুমি বললে আমি মাথায় ঘোমটা দেওয়ার ব্যবস্থা করি। শাড়ি পরে আসি তো কিভাবে পরবো? কুচি দিয়ে পরবো না আট পরে করে? হ্যাঁ, ও বোধহয় তাই চাইছে। তা ও কি করবে? বাড়ির বউ রান্না বান্না করে তোকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে? সে আশা করি না। আমার কথা ছেড়ে দে। মেহেন্দি তার দিদিকে পর্যন্ত একদিন একটা ওষুধ পর্যন্ত খাইয়ে দেখালো না, তাকে একটু সেবাও করে দেখালো না, তার মাথায় হাত বুলিয়েও দিল না, তার পাশে দাঁড়িয়ে একটু চোখের জল পর্যন্ত ফেললো না। এইসব সম্পর্কগুলো না জানা আছে, এই বাড়ির সমস্ত সম্পর্ক ওই ফেক। থাক, তোমাকে আর এ বাড়ির সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে হবে না। না, মাথা তো ঘামাতেই হবে। কি বললো দেখলেন না, জ্যেষ্ঠ পুত্র। প্লিজ, যেটা বলছি শোনো। বসো, তোমার সঙ্গে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? ঝগড়া করবো না আমরা, ঝগড়া করছি না আমরা, কোনো আর্গুমেন্ট করছি না আমরা, ওকে বোঝাতে চাইছি, ও বুঝতে চাইছে না। কি হয়েছে বলুন, কি বলতে চাইছেন? জগদ্ধাত্রী মুখার্জি হাসপাতালে যায়নি? আরে বাবা, আমি তো বললাম ঠাকুরপো তোমাকে, ও হাসপাতালে যায়নি। আর যখন ফোনটা এলো তখন জগদ্ধাত্রী তো আমার সামনে, মানে আমি ঘরে গিয়ে দেখলাম ও হুইল চেয়ারে বসে আছে। তাহলে ডক্টর গুহ ওই কথাটা বললেন কেন? কি কথা বলেছেন? উনি বলেছেন জগদ্ধাত্রী নাকি হাসপাতালে ছিল। কি বলছেন কি আপনি? হ্যাঁ, ঠিকই বলছে। জগদ্ধাত্রী গেছিল। এই আমার কেন জানি না মনে হচ্ছে তুই বোধহয় কোনো খেলা খেলছিস। ওই ডক্টর গুহর সঙ্গে তুই কোনো শার্ট করেছিস, তাই না? যোগ সাজস করে নতুন কোনো মতলব বের করছিস, তাই তো? ভদ্রভাবে কথা বল উৎসব, ঠিক করে কথা বল। ও ভুল কি বলল? হ্যাঁ, একজন ডক্টর এত বছর পর ফোন করলেন, ফোন করে বললেন উনি নাকি জগদ্ধাত্রীকে দেখেছেন। শোনো, তুমি তো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে রয়েছো, তোমার তো অনেক অপরাধীর মানসিকতা সম্পর্কে ধারণা রয়েছে। তোমার কি মনে হচ্ছে, তুমি কি এ বিষয়ে আলোকপাত করতে পারো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।